আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে তোমরা ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও, সাথী হও। সূরাতুত তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কয়টা পয়েন্ট আল্লাহ এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। ছোট্ট একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু দিয়ে দিয়েছেন, এই তিনটা বিষয় যদি কোনো মানুষ পালন করে, আল্লাহ রাসূল বলেছেন এই আয়াতের শানে নুজুলে ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া কোনো বাধা থাকে না, কেবল মরে না সেই জন্য সে জান্নাতে যেতে পারে না। সুবহানাল্লাহ। তিনটা পয়েন্টের কথা আল্লাহ এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানের কথা এখানে আল্লাহ বলেছেন। আমানুত্তাকুল্লাহ, তাকওয়ার কথা বলেছেন। আকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হও, সাথী হও, সেই কথা আল্লাহ বলেছেন। এই তিনটা বিষয় আমি আয়াত ভিত্তিক আমি আলোচনা করব, হাদিস ভিত্তিক, মন থেকে বানিয়ে কোনো কথা বলবো না। এই তিনটা বিষয়ের উপরে আমি আলোচনা করব। এখন প্রথমে যে তিনটা টপিক, যে তিনটা বিষয় আল্লাহ তাআলা এখানে দিয়েছেন, আমানু, ঈমানদার। এখন ঈমানদার কারা? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার হচ্ছে তারা যারা অদৃশ্য জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সালাত কায়েম করে, আর তাদের যে সম্পদ আমি আল্লাহ তাআলা দিয়েছি এই সম্পদ থেকে আল্লাহর রাহে ব্যয় করে। এই তিনটা বিষয় ঈমানদারদের গুণাবলী। আল্লাহ তাআলা 1 নম্বরে বলেছেন তারা আল্লাহ এবং রাসূলের প্রতি, অর্থাৎ অদৃশ্য যত কিছু আছে সকল কিছুর উপরে তারা বিশ্বাস স্থাপন করে, ফেরেশতাদের প্রতি, আখিরাতের প্রতি, প্রত্যেক নবীগণদের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। 2 নাম্বার, সালাত কায়েম করে, সালাত প্রতিষ্ঠার আন্দোলন করে। 3 নাম্বার, আল্লাহ বলেছেন আমি তাদের যে সম্পদ অর্থ দান করেছি এই সম্পদগুলি আমার রাহে ব্যয় করে। এ হচ্ছে মুমিনের, ঈমানদারের বৈশিষ্ট্য। আবার সূরাতুল আসরে আল্লাহ বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমানদার হলো তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনয়নের পরে তারা আল্লাহ সন্তুষ্টির জন্য আমলে সালেহ করে, ভালো ভালো নেক কাজগুলি করে। 2 নাম্বার হচ্ছে ঈমানদার তারা যারা নিজে আমল করে এবং মানুষকে সে আমলের জন্য তাগিদ দেয়, দাওয়াত দেয়, অর্থাৎ হক। সকল মুফাসসিরিনে কেরাম একমত, হক বলতে তারা ব্যাখ্যা করেছেন কোরআনুল কারীম। কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে, কোরআন দিয়ে মানুষকে ডাকে, তারাই হচ্ছে ঈমানদার। এখন এই কোরআন দিয়ে যখন তাদেরকে ডাকবে, কোরআন দিয়ে যখন তারা দ্বীনের দিকে, ইসলামের দিকে ধাবিত করবে, ওই সময় তাদের শত্রুতাও কম থাকবে না, অনেক বেশি থাকবে। তাদের পিছনে শত্রু থাকবে, তাদেরকে কটাক্ষ করবে, তাদেরকে জেল জুলুমের ভয় দেখাবে। এত কিছুর পরেও যারা ঈমানদার, আল্লাহর প্রতি ঈমান আনবে, তারা কখনো সেই জেল এবং জুলুমের ভয় ভীতি তারা কাজ করবে না। তারা একমাত্র আল্লাহর জন্য হকের দাওয়াত দিবে। দিতে গিয়ে যত বাধা আসুক না কেন, ওয়াতাওয়াসাউ বিস সাবর, আল্লাহর জন্য তারা একমাত্র রবের জন্য সবর ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের বৈশিষ্ট্য আমরা পেলাম। 1 নম্বর ঈমানদার তারা যারা আল্লাহ সকল কিছুর উপরে বিশ্বাস স্থাপন করে, অদৃশ্য এবং দৃশ্যমান সকল কিছুর উপরে বিশ্বাস স্থাপন করে। 2 নম্বর, তারা সালাত কায়েম করে। 3 নম্বর, তাদের যে অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন তার থেকে আল্লাহর রাহে কি করে? ব্যয় করে।
আর ইমানদারদের বৈশিষ্ট্য আবার আল্লাহ বলেছেন, ইমানদারদের বৈশিষ্ট্য থাকবে আমলে সালেহ, ভালো কাজ, এবং সেই ভালো কাজ শুধু একা করবে না, সে ভালো কাজ ওই ব্যক্তি অন্যদেরকেও করার তাগিদ দেবে, অর্থাৎ কোরআনের সত্য উপদেশগুলি তাদের কাছে পৌঁছে দেবে। আর পৌঁছে দিতে গেলে বাধার সম্মুখীন হতে পারে, হবে স্বাভাবিক, তখন যেন সে আল্লাহর জন্য সবর এখতিয়ার করে। এটা হচ্ছে কি ইমানদারের বৈশিষ্ট্য। এখন এই ইমানদারদের গুণাবলী আমাদের মধ্যে আছে কিনা? এবার আমরা হাদিসের দিকে যাই। আমি কিন্তু এটাকে বলেছি আয়াত বা হাদিস, এর বাইরে আমি কোনো কথা বলবো না। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান বলতে কি বোঝায়? ঈমানদার কারা? কার ঈমান আছে এটা আমি বুঝবো কেমনে? সুতরাং সবাই তো ঈমানদার দাবি করে, কিন্তু বোঝার লক্ষণ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবী হুরায়রা, ঈমানদার বোঝা বেশি কঠিনও না, আবার বেশি সহজও না। আল্লাহ রাসূল বললেন, আবী হুরায়রা, ঈমানদার তখনই অবলম্বন করবা তোমার মধ্যে কোন সময় ঈমান আছে কি ঈমান চলে যাচ্ছে, ওইটা দ্বারা তুমি প্রমাণ করবা। সেটা হলো যদি কোনো সমাজে অন্যায় কাজ, অবিচার কাজ সমাজে প্রতিষ্ঠিত হয়, সমাজে পরিচালন হয়, তুমি যদি ওইটা আশ্রয় দাও, সমর্থন করো, তোমার কাছে যদি ভালো লাগে, তাহলে মনে করবা তোমার ঈমান বলতে কিছু নাই। আর যদি তুমি সমাজে ভালো ভালো কাজ যখন হয়, যখন সৎ কাজের উপদেশ, অসৎ কাজের নিষেধগুলো যখন সমাজে চালু হয়ে যায়, ওই সময় তোমার মন আনন্দে ভরে ওঠে, তুমি মনে করবা তোমার মধ্যে ঈমান আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের হাদিসের উক্তি, বুখারী এবং মুসলিমের হাদিস। ন্যায় কাজের, অন্যায় কাজের প্রতিবাদ, ন্যায় কাজের আদেশ, অন্যায় দেখলে যদি আমার মধ্যে কোনো অনুশোচনা, কোনো ভীতি, কোনো খারাপ মনোভাব না পোষণ হয়, তাহলে মনে করতে হবে আমার ঈমান নাই। আর সমাজ যদি খারাপ কাজ থাকে, আপনি সেই সঙ্গে তাদের সঙ্গে তাল নিয়ে জীবন যাপন করতেছেন, তাদের সঙ্গে ওঠা বসা করতেছেন, যারা মদ, জুয়া, গান, বাদ্য বাজনা এগুলো সমাজে প্রচলন করে, তাদের সঙ্গে আপনি ওঠা বসা করতেছেন, তাদেরকে সমর্থন দিচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, তাহলে মনে করবা যদি এমন কাজ তোমার দ্বারাই হয়, তাহলে মনে করবা তোমার ঈমান নাই। আর যদি বিপরীত ভালো কিছু হয়, তাহলে মনে করবা তোমার ঈমান আছে। তাহলে ঈমানদারের বৈশিষ্ট্য আমরা জানলাম, রাসূলের হাদিস অনুযায়ী ঈমানদারের গুণাবলী আমরা জানলাম। ভালো কাজ দেখলে ঈমানদারের মন আনন্দে ফুলে ওঠে, আর খারাপ কাজ দেখলে ঈমানদারের মন দুঃখে ভরা ক্লান্ত হয়ে যায়। এর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে ঈমান আছে কি না, এই ছোট্ট একটি হাদিস দিয়ে আমাদের অনুধাবন করতে হবে, এবং এই হাদিস অনুযায়ী আমাদের নিজের কাছে প্রশ্ন করতে হবে। সমাজে দেখেন মোড়ে মোড়ে প্রত্যেক ইউনিয়নে যারা সমাজপতি, রাষ্ট্রপতি এবং সমাজের নেতৃত্ব দিচ্ছে, ওই সকল ব্যক্তিরা দেখবেন শতকরায় 98% কোনো ভালো কাজ তারা করে না। হয়তো যাত্রা পালা করে, হয়তো ড্যান্স গাছ, অত যে কোনো কোরআন বিরোধী যত কাজ আছে তাদের মাধ্যমে হয়। ওইগুলো যখন জনপদের মানুষগুলো সমর্থন করবে, সাপোর্ট দিবে, ভালোবাসবে, তখন আল্লাহ রাসূল বলছেন তাদের ঈমান নেই। আর যখন ওই সকল মানুষগুলি বিরোধিতা করবে, সে হাত দিয়ে হোক বা মুখ দিয়ে হোক বা মুখ দিয়ে হোক, বিরোধিতা যখন করবে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন তোমাদের মাঝে নিম্নতম হলেও ঈমান আছে। আর ঈমানের বৈশিষ্ট্য কথা তো আমরা আগে শুনলাম এবং জানলাম। ঈমান এমন এক জিনিস যে ঈমান যদি না থাকে, আপনার আমল, আপনার আখলাক, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমাদের ঈমানের মধ্যে কুফর থাকে, শিরিক থাকে, আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে গ্রহণ করব না, তোমাদের ইবাদতকে আমি আল্লাহ কবুল করব না, বরং তোমার ইবাদতগুলি আমি আল্লাহ তাআলা ধুলির মতন বাতাসে যেমনি ধুলাবালি উড়িয়ে যায়, কিয়ামতের দিন তোমাদের আমল নামাগুলি সেভাবে আমি আল্লাহ উড়িয়ে দিব। আল্লাহ বলেছেন, এটা আল্লাহর কথা। যে ঈমানের ভিতরে কুফর এবং শিরিক মিশ্রিত, ওই ঈমান আল্লাহর কাছে কোনো প্রয়োজন হয় না। ওই ঈমান দিয়ে যতই রোজা রাখুন,
ওই ইমান দিয়ে যত ইবাদত করুন, তাহাজ্জুদ করুন, দান সদকা করুন, হজ করুন, ওই ইমান কখনো আপনার কাছে, আল্লাহর কাছে আপনার ইবাদত উপরে উঠবে না, কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত না আপনার ইমানকে পরিশুদ্ধ করতেছে। তাহলে আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহর প্রতি, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে চলো। তার সম্মানিত হাজিরিন, যে ইমানের মধ্যে শিরিক মিশ্রিত, যে ইমানের ভিতরে কুফর মিশ্রিত, যে ইমানের ভিতরে বিদআত মিশ্রিত, এই ইমান দিয়ে আল্লাহর কাছে আমাদের আমলনামা কিছু কবুল হবে না। এই ইমান দিয়ে আল্লাহর কাছে আমাদের নৈকট্য অর্জন হবে না, খোদাভীতি অর্জন হবে না। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যদি ইমানদার পরিপূর্ণ ইমানদার হতে চাও, তাগুতকে পরিহার করো, কুফরিকে পরিহার করো, শিরিক পরিহার করো, বিদআত পরিহার করো। এগুলো পরিহার করে পূর্ণাঙ্গ যদি ইমানদার হতে চাও, এগুলো পরিহার করো, তাহলে আমি আল্লাহ তাআলা ইমানও কবুল করব এবং সকল আমলগুলি আল্লাহ আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। ইমান বাসিমেন রমাদানের সিয়াম তো আমরা রাখবো। এখন রমাদানের সিয়াম ভাঙ্গার কিছু কারণ আছে না? উযু ভাঙ্গার কিছু কারণ আছে না? নামাজ ভাঙ্গার কিছু কারণ আছে না? এখন সব কিছু এই ভাঙ্গার কারণ থাকে, তাহলে ইমান ভাঙ্গার কারণ আছে না নাই? অবশ্যই আছে। আপনি ইয়াক দিলেন না সামনে, খালি সৈন্য বসে গেলেন, আপনার সামনে ইয়াক নেই, তো ওই সৈন্য দিয়ে আপনার কোনো কাজে আসবে? কিন্তু ইয়াক দিয়ে যদি শত সৈন্য দেন, লাখ কোটি, এভাবে আপনার আমল বৃদ্ধি হতে থাকবে, কিন্তু আপনার ইয়াক ইমানই নেই, তাহলে আল্লাহর দরবারে আপনার আমল কিভাবে কবুল হবে? আপনার ইমান মুসলমান দাবি করেন, কিন্তু ইমান কোন ফাঁক দিয়ে চলে গিয়েছে আপনি আমি টের পাচ্ছি না। মুক্কার মুনাফিক যারা ছিল, আল্লাহ রাসূলের সঙ্গে যারা প্রতারণা করত, ইমানদার হিসেবে দাবি করত, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলেছেন, কিছু লোক এমন আছে যারা বলে আমরা আল্লাহর শেষ দিবসের প্রতি ঈমান স্থাপন করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা হুম বিমুমিনিন, আসলে তারা প্রকৃত মুমিন নয়, তারা ধোঁকাবাজি মুনাফিক। কারা? আপনার আমার মতন মানুষ যারা তাগুতকে অনুসরণ করি, তাগুতকে সাপোর্ট করি, কিন্তু আমরা দাবি করি ইমানদার। আল্লাহ বলছেন ওরা ইমানদার নাই, ওরা হচ্ছে প্রতারক, ধোঁকাবাজ। হে রাসূল, আপনাকে তারা ইমানদার দাবি করে ধোঁকা দিচ্ছে। কার কথা? অর্থাৎ সমাজে কিছু লোক থাকবে, তারা ইমানদার দাবি করবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, পাঞ্জাবি থাকবে, কিন্তু দেখবেন দিন শেষে, নামাজ শেষে তাগুতের পিছনে তারা সাপোর্ট দিচ্ছে। তাগুত কারা? যারা নিজে আল্লাহর আইন মানে না এবং অন্যকে মানতে দেয় না, এরা হচ্ছে তাগুত। আর তাগুতকে যে ব্যক্তি সাপোর্ট করবে তার নামাজ কিছু কবুল হবে না। আমার কথা বুঝে আসছে? তাগুত আছে তারা যারা নিজে তো ক্ষমতায় গিয়ে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায় না এবং অন্যরা যে প্রতিষ্ঠিত করতে চায় এটাও তারা চায় না, বাধা দেয়। এরা হচ্ছে তাগুত। অধিকাংশ সমাজের দিকে তাকিয়ে দেখুন, অধিকাংশ মানুষ সেই তাগুতদেরকে আমরা সাপোর্ট করতেছি। তাহলে আমাদের ইমান কতটুকু আছে? এই ইমান দিয়ে সামনে রমাদান মাস, রোজা রাখবো কবুল হবে কিনা, দান সদকা করবো কবুল হবে কিনা, হজ করবো কবুল হবে কিনা, এটা আবার আপনার নিজের কাছে প্রশ্ন। তার ইমানকে পরিশুদ্ধ করতে হবে। শিরক মুক্ত ইমান, কুফর মুক্ত ইমান, বিদআত মুক্ত ইমান, নিফাক মুক্ত ইমান করতে হবে। এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি ইমান সম্পর্কে আলোচনা করেছি।